আজকের মধ্যাহ্ন ভোজনটা তাড়াতাড়ি সেরে ফেলে সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম জুওলজিক্যাল পার্কের উদ্দেশ্যে, যেটাকে আমরা ছোট থেকে ডিয়ার পার্ক বলে চিনি। হ্যান্ডশেক করো দিদি দিদি। এমনি সময় ননায়ের বাড়িতে চলে গুন্ডামে, এদিকে রাস্তায় বেরোলেই ওর আসল রূপ দেখা যায়। ছাদে কি তুই লুকাচ্ছিস কেন? কি করবো? ওকে তুই রয়েছিস এখানে আর চিতা রয়েছে একটা দুটো নেটের পরে। তোর কথা তো চিতা শুনতেই পাচ্ছে না। কুমিরের কাছে বেশিক্ষণ দাঁড়ালে কুমির ওকে আম করে খেয়ে নেবে, সেই কারণে ও এখন দৌড়ে পালাচ্ছে। অনেকদিন পরেই আমরা সবাই মিলে এসেছিলাম ডিয়ার পার্কে। এর আগে দিদিরা যতবারই বর্ধমানে এসেছে প্রতিবারই ঠিক করি ননাইকে নিয়ে একবার ডিয়ার পার্কে আসবো, কিন্তু আসবো করে আর আসা হতো না। আর ওটা কে? ওটা আর ওই যে ওটা আছে, ওটা কি? ওটা কে? ওটা মাংকি না দীপ্ত? আচ্ছা ওটা দীপ্ত। মাংকির ফটো আছে। হনুমানগুলোর দিকে আঙ্গুল দেখিয়ে বারবার আমি বলছিলাম ওগুলো দীপ্ত, আর ননাই আমাকে বারবার বোঝানোর চেষ্টা করছিল ওগুলো দীপ্ত নয়, ওগুলো মাংকি। শীতের দুপুরের মিষ্টি রোদ পেয়ে সমস্ত পশু পাখিরা রোদ পোহাতে ব্যস্ত, আর সবাইকে দেখেই ননায়ের মনে হচ্ছে সবাই এখন ভাত খেয়ে ঘুমোচ্ছে। এইটুকু ভিডিওতে সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, সেই কারণে নেক্সট পার্ট আসছে খুব তাড়াতাড়ি।